আমি কখনো মা হতে পারবো না। আর যে আরশান, এটা জানার পরও আমার পেছনে কেন আদা জল খেয়ে পড়ে আছেন? আপনার ক্যারিয়ার, আপনার পরিবারের মর্যাদার কথা ভাবুন এবং অন্য কোনো নারীতে আসক্ত হওয়ার চেষ্টা করুন। কথাগুলো বলে কুসুম নিজের হ্যান্ডব্যাগটা হাতে তুলে নিল। আরশান পানি পান করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। ক্যাপের ওয়েটার ছোট নোটপ্যাড এনে আরশান ও কুসুমকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, ম্যাম, স্যার আপনাদের অর্ডার। আরশান বিরক্ত দৃষ্টিপাত নিক্ষেপ করে কুসুমকে বলল, কী নেবেন? আমি কফি আর স্যান্ডউইচ নিচ্ছি। আরশানের ভাবলেশীন প্রতিক্রিয়া ও স্বাভাবিক ভঙ্গির প্রশ্ন শুনে থমকালো কুসুম। চলে যাওয়ার জন্য উঠেছিল সে। আরশান প্রশ্ন শুনে এবার তার ললাটে দীর্ঘ বাস পড়ে। অনুভূতিশূন্য মানুষটির এমন আচরণ ভাবাচ্ছে কুসুমকে। কুসুম যতদূর শুনেছিল, মানুষটি প্রচণ্ড তেড়া, বদমেজাজি, বাস্তববাদী একজন। তাহলে তার মাথায় কি বংশ রক্ষার চিন্তা আসছে না? সন্তান লাভের কামনা আসছে না? কুসুমকে বসতে না দেখে আরশান আবার ঠান্ডা করে বলল, বসুন, বসে কথা বলি। আপনার জন্য একটা সোবাদ দিয়ে এসেছি। সময় নষ্ট করেছি, এই গরমে রোদের তাপ সহ্য করেছি, তাপ লেগে আমার ফর্সা চামড়া পুড়ে গেল, আর আপনি এসে নিজের মূল্যবান বক্তব্য শুনিয়ে চলে যাচ্ছেন। আমার কথা শুনবেন না? আর কে বলল আমি আপনার পেছনে আদা জল খেয়ে পড়ে আছি? আর ইউ কিডিং উইথ মি, মিস কুসুম মির্জা? আপনার মাঝে কি আছে যার জন্য রেডিও জকি আহসান খান আপনার পেছনে ঘুরবে? অপমানে মুখটা থমথমে হয়ে আসলো কুসুমের। আহসান তাদেরকে বাঁকা আসে। কুসুম চলে যাবে এমন ভাব নিয়ে সামনে তাকাতে দেখলো সবাই হাঁ করে ওদের দিকে চেয়েছে। ওদের দিকে ঠিক নয়, মূলত আরশানের দিকে। পপুলার রেডিও জকি আরশানকে দেখার আগ্রহ তাদের কৌতূহল দমন করতে দেয়নি। আরশানের প্রতিটা বাক্য তাদের কানে পর্যাপ্ত আওয়াজে পৌঁছেছে, যার দরুন তাদের অদ্ভুত দৃষ্টির সম্মুখে পড়তে হলো কুসুমকে। দু একজন ছবি তুলতে আসলো। আরশান বিরক্ত নিয়ে তাদের এড়িয়ে যায়। আরশান আবারও তার শীতল কণ্ঠে শুধালো, বসবেন নাকি সিনকেটের বাকি পর্যায়গুলো অ্যাপ্লাই করব মিস কুসুম? কুসুম ধপ বসে পড়ল। লোকটা মারাত্মক লেভেলের বদ। আরশান ওয়েটার দিকে তাকিয়ে বলে, ম্যাডামের জন্য অ্যাপেল জুস, কাস্টার্ড আর ফালুদা নিন। কুসুম আর চোখে তাকালো। ওর প্রিয় খাবারের তালিকা জানে নাকি লোকটা? ওইটার চলে যেতে কুসুম তিক্ত কণ্ঠে বলে ওঠে, কী সমস্যা? আমি তো বললাম আমি খাবো না, আমি বাড়ি যাব। যেতে তো আটকায়নি, খালি পেটে আছেন, আগে খেয়ে নিন তারপর যান। আপনার কি মানসিক প্রবলেম আছে, নাকি বড়লোক বাড়ির জামাই হওয়ার প্রবৃত্তিতে হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে? কত টাকা চাই আপনার? আমাকে বলুন, আমি দিচ্ছি। আসান জবাব না দিয়ে ফোনের দিকে চাইলো। ওর শো একটা মেয়ে হোস্ট করেছে এবং দারুণভাবে হোস্ট করে শ্রোতাদের সঙ্গে সংযোগ স্থাপন করছে। আসানের ভ্রু কুঁচকে থাকা দৃষ্টি ফোনের উপর থেকে নড়ছেই না। এই মেয়ে তো এবার ওর শোটা হাতিয়ে ফেলবে। এদিকে কুসুম রাগে কিরমির করে উঠছে। এতক্ষণ ধরে কুসুম যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলছে তা কি এই পাঠের মতো মানুষটা শুনেছে? তখন থেকে ফোন গুতিয়েই চলেছে। কী এত দেখছে ফোনে? কুসুম টেবিলে মৃদু আঘাত করে, এই যে মহামান্য রেডিও জকি মহাশয়, কী সমস্যা তা বলছেন না কেন? কত টাকা চাই? আশার মাথা তুলে তাকালো। কুসুমের চেহারার চোখে বুলিয়ে কফি মগে চুমুক দেয়। টাকা দিয়ে কী হবে? আমার শান্তির প্রয়োজন। বাড়িতে আমার বিয়ে নিয়ে যে অশান্তি শুরু হয়েছে তা নির্মূলিত করতে আমার বিবাহের প্রয়োজন, এবং আপনার বাবা স্বয়ং বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন আমার বাবার কাছে। তাই এই বিয়ে ভাঙার বাহানাগুলো বাবার সামনে গিয়ে দেখালে খুশি হব মিস কুসুম। কুসুম স্তব্ধ থেকে তাকালো। লোকটা বুঝে ফেললো কি করে কুসুমের অভিলাষ। কুসুম দৃঢ় কণ্ঠে দৃঢ়তা রেখে বলে, একটা মেয়ে সন্তান নিয়ে মিথ্যা বলবে বলে মনে হয় আপনার? হাসানের স্পষ্ট জবাব, আগে মনে হতো না, কিন্তু আপনাকে দেখার পর মনে হতে শুরু করেছে। এমন একটা কথা সত্যি কি কোনো মেয়ে শুধুমাত্র বিয়ে ভাঙতে বলতে পারে? কুসুম অপ্রস্তুত হয়ে পড়ল মুহূর্তে। মিথ্যা বলার অভ্যাস নেই ওর, তবুও মিথ্যাগুলো বেশ চড়া গলায় বলেছিল। কিন্তু এই অতি চালাক লোকটা সব ধরে ফেলেছে। তাই কুসুম নিজের কপট রাগ মিটিয়ে শান্ত দৃষ্টিপাত নিক্ষেপ করলো আরশানের দিকে। বিয়েটা আমি করতে চাই না আরশান, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি অন্য একজনকে ভালোবাসি। আরশান কফির কানায় ঠোঁট ছুঁয়ে বলল, ওকে। কুসুম আমাদের উচ্ছ্বাসিত কণ্ঠে এক প্রকার লাফিয়ে উঠে বলে, তার মানে আপনি বিয়েটা ভাঙবেন? ধন্যবাদ আরশান, অনেক অনেক ধন্যবাদ। শুনুন, বাড়িতে গিয়ে আপনি না হয় এটা বলে দেবেন যে আমাকে আপনার পছন্দ হয়নি, কারণ আমি সিগারেট খাই। দুবার টেস্ট করতে গিয়ে ধরা খেয়েছিলাম। এই অজুহাত অবশ্যই কাজে লাগবে। রিয়েলি? মেয়েরাও সিগারেট টেস্ট করতে চায়? আর কি কি টেস্ট করেছেন?
অ্যালকোহল, গাঁজা, ড্রাগের চক্কর? টেস্ট করার প্রশ্ন আসলে আমি এটাও সন্দেহ করছি যে আপনি ছেলেদেরও টেস্ট করেননি তো। আই মে লিভ-ইন টাইপ কিছু? আর্শানের বাক্যে হতভম্ব চোখে চাইল কুসুম। প্রথম অপমানে ধাক্কা কাটতে না কাটতে নতুন অপমানে জর্জরিত করে দিল কুসুমের হৃদয়টা। এমন ঠোঁটকাটা লোকের সামনে পড়াটাই ওর ভুল হয়েছে। কুসুম এই বাজে অপমান মুখ বন্ধ করে সহ্য করে নিল। কার্যসিদ্ধির জন্য মানুষ কত কী করে। কুসুম একটু অপমান সহ্য করতে পারবে না। কুসুম অনুনয় করে বলে, প্লিজ বিয়েটা ভাঙা নিয়ে কথা বলি। আর এসব টেস্ট করব কেন? আমাকে দেখে কি আপনার এমন মেয়ে মনে হয়? আর্শানের সহজ সরল স্বীকারোক্তি। মনে হবার কি আছে? গত আধা ঘন্টায় আপনাকে দেখে তো এমনই লাগে। আর আমি নির্দ্বিধায় বলছি আপনি মেয়েটা এমনই, অত্যন্ত বাজে প্রকৃতির। কুসুমের মাথার রাগে ধপধপ করে চলছে। মহাসভ্য প্রকৃতির এই ছেলের সঙ্গে আর কথা বলবে না। উঠে দাঁড়াতে ওয়েটার খাবার নিয়ে আসলো। কুসুম বসে বলল, এতগুলো কথা হজম করার পরও পেটে ক্ষুধা মেটেনি? কথা যখন গিলল তখন খাবার রেখে যাবে কেন? লোকটার পকেট কষিয়ে আরও কিছু অর্ডার দিয়ে সব খাবার শেষ করে তবে উঠবে সে। কুসুম কিছু খাবার অর্ডার দিয়ে আর্শানের দিকে তাকালে ফোনের মধ্যে ঢুকে আছে। কুসুম সন্দিগ্ধ চোখে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল, কি দেখছেন? আর্শান ফোনে দৃষ্টি রেখে জবাব দিল, আপনি ভালোবাসার রংমহল শোটা শুনেছেন কখনো? ফ্রিকোয়েন্সি 98.0.4 FM এ হয়। রেডিও পূর্তি, আই মিন আমাদের রেডিও চ্যানেলে। ওই আরজে আমার শো হোস্ট করছে। কেমন করছে সেটা দেখছি। আপনার জন্য তো আমাকে শোটা ক্যান্সেল করে আসতে হলো। কুসুমের চেহারা মুহূর্তে বদলে গেল। এই শো সে শুরু থেকে শুনছে। প্রতি শুক্রবার রাত 12টায় হয় এবং সোমবার সকাল 11টায় হয়ে থাকে। এক মধুর কণ্ঠী সুমিষ্টভাষী মেয়ে হোস্ট করে। দারুণ গলার সঙ্গে দারুণ বুদ্ধির এই মেয়েটার জন্য রেডিও সেন্টারের নাম ডাক 3 মাসে দ্বিগুণ হয়েছে। কুসুম নিজেও তো মাঝে মাঝে কলারে সেজে কথা বলে। মেয়েটি অনেক বড় ফ্যান কুসুম। আর্শান কি তাকে চেনে? কুসুমের রাগ গলে গেল নিমেষে। সে প্রবল আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, আপনাদের চ্যানেল? যাই হোক, আপনি কি চেনেন ওকে? মানে রংমহলের আরজেকে? আমার সঙ্গে একটু দেখা করিয়ে দিবেন প্লিজ প্লিজ। আর্শান ভ্রু কুঁচকে তাকালো। কুসুম এবার বাচ্চাদের মতো বায়না ধরেছে। কিছুক্ষণ আগের তেজ গেল কোথায়? আর্শান হতাশ চোখে বিড়বিড়িয়ে বলে, তোর জ্বালায় শান্তি নেই রে। কোপা হয়ে এসেছি সেই মাসুম আর্শানের জীবনে। দিস ইজ রিয়েলি ব্যাড বেবি, টু মাচ। কুসুম আবার বলে, ভাও খাচ্ছেন নাকি? আরে মিটিং ফিক্সড করার জন্য একটা বড় অ্যামাউন্ট পাবেন, 20-25 হাজারে হবে। আর্শান আনমনে জবাব দিল, আমার সঙ্গে মাসে একবার দেখা হয়, আপনার সঙ্গে দেখা করাবো কি করে? তাছাড়া আমার অত ঠেকা পড়েনি যে আপনার মতো মেয়ের সঙ্গে ওর দেখা করিয়ে বদনাম করাবো। কুসুম কোনো কথা বলল না, না খেয়ে উঠে দাঁড়ালো। এরপর গটগট করে বেরিয়ে গেল। যেতে যেতে আপন মনে আওড়ালো, 2 টাকার আর্জে আমাকে কথা শুনিয়ে দিল। আমাকে? তোর কপালও দজ্জাল বউ জুটবে যে তোকে দিনে 10 বার দৌড়ানি দিবে বেয়াদব। তোর বউ একটা আকাইমা হবে, দেখে নিস। সামান্য একটা কথা বললাম আর ভাব দেখো, আমি সিঙ্গেলই মরবো, তাও একে বিয়ে করব না, কখনো না। ওদিকে কুসুম চলে যেতে আর্শান ফোনে নিজের বাবার নাম্বারে ডায়াল করে গাম্ভীর কণ্ঠে বলল, মেয়ে পছন্দ হয়েছে আমার, আগামী মাসের মধ্যে বিয়ের ডেট ফিক্স করো। আমি একে বিয়ে করব, আর কাউকে না। অপর পাশ থেকে উত্তর আসার অপেক্ষা করলো না সে। ফোন কেটে কুসুমে রেখে যাওয়া কাস্টার্ডের বাটিটা হাতে নিয়ে কুসুমের চামচ দিয়ে 2 চামচ খেলো আর্শান। এরপর ফোনে থাকা কুসুমের ছবিটার দিকে তাকিয়ে বলে, যত ইচ্ছে ওরও, কিন্তু সেটা আর্শানের গণ্ডির মধ্যে, তার বাইরে না কুসুম। বিকজ আমি তোমাকে ছাড়বো না, কিছুতেই না। ঠিক তখনই ওর ফোনে কল আসলো। ভালোবাসার রংমহলে আরজে ফোন করেছে। ফোন রিসিভ করতে আর্শান শুনতে পেল, ভালোবাসাকে খাঁচায় বন্দি করতে নেই। পাখিকে যত খাটকে রাখবে সে তত উড়ে যেতে চাইবে। আর যদি মুক্ত রাখো, ভালোবাসা দাও, তাহলে খাঁচা নয়, আপন নিরে সে এমনিতে ফিরবে। এটুকু বলে ফোন রেখে দিল সে। আর্শান সন্দিগ্ধ দৃষ্টি নিক্ষেপ করলো ফোনের ওপর। মেয়েটি কি অন্তর্যামী? আর্শান মনে মনে কি পরিকল্পনা করে, এমনকি ওর সামনে দাঁড়িয়ে কে কি ভাবে তা বুঝে ফেলে কি করে? কুসুমকে কি ভালোবাসায় বাঁধতে বলল? আর্শানের গণ্ডির রেখা মুছে ফেলতে বলল? আর্শান একঘেয়ে অভিলাষ নিয়ে বলে, শুনবো না। তুই প্রেমে পড়িসনি কখনো, তাই বুঝিস না বেবি। এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।
যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি একজনকে ঠিক কতটা চাইলে তাকে আটকে রাখার প্রবৃত্তি জাগে। তাকে খুব কাছে পাওয়ার, বুকের গহীনে লুকানোর এই মনস্কামনা ভুল নয়, ভুল হতেই পারে না। আসান ফোন বের করে একজনকে কল করে সরল ভঙ্গিতে বলে, তোর ভাবির প্রেমিককে খুঁজে বের কর, হাত পা ভেঙে আমার কাছে আনবি। আমার বউয়ের সঙ্গে প্রেম করার স্বাদ আমি পূরণ করে ছাড়বো। ওদিকে কুসুমের ফোনে আসা একটা টেক্সট দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। ভয় পাবে, আতঙ্কিত হবে, নাকি চটজলদি পুলিশ স্টেশনে একটা কেস ঢুকে দেবে, বুঝে উঠতে পারছে না সে। রেডিও জকিরা তো ভালো চরিত্রের দারুণ স্বভাবের মানুষ হয়, এমন ছেঁচড়া লুচ্চা বেশরম আর যে কুসুম জীবনে দেখেনি। কি বেয়াদব লোকটা, কুসুমকে মেসেজ দিয়েছে, সন্তান না হওয়ার কারণ তো জানিয়েছে, এবার সন্তান হওয়ানোর প্রচেষ্টা জেনে নাও। আমার দাদি বছর ঘোরার আগে নাতনি বা নাতির চেহারা দেখতে চান। আর হ্যাঁ, সরি ফর দ্যাট সিনক্রিয়েট মাই কুসুম, ইউ নো হাউ মাচ আই লাভ ইউ। তোমাকে দেখলেই আমার তোমাকে চেপে ধরে ইয়ে করতে মন চায়। এবার তোমার মিথ্যা শুনে মাথায় রাগ চড়ে গিয়েছিল বলে কিছু করলাম না। পরের বার সামনে এলে এসব কন্ট্রোল আর রাগের স্ল্যাং ইউজ করলাম না। আমি চাই না আমার ব্যাপারে তোমার ফার্স্ট ইমপ্রেশন খারাপ হোক। ওকে, এবার বাড়ি গিয়ে জেনে রাখার চেষ্টা করো স্বামীর মন ভালো করার বিশেষ কিছু টেকনিক। আম ওয়েটিং। ও হ্যাঁ, টেকনিকগুলো অবশ্যই আদর শব্দটা অ্যাড করে রাখবে। সেটা কিভাবে কী উপায়ে করবে সেটা তোমার ইচ্ছা, এটুকু ছাড়াও তোমাকে দেওয়া যেতেই পারে। আর তোমার বয়ফ্রেন্ড প্রাপ্ত না প্রান্ত, তার হাড়গোড় জোড়া লাগবে কিনা ঠিক জানা নেই। তুমি চাইলে তাকে না দেখেও দিন পার করতে পারবে, তাই ওকে দেখার ইচ্ছা মনে মনে থাকলেও তা আমার সামনে দেখানোর চেষ্টা করবে না। এর ফলাফল কঠিন ও বিশ্রী হবে তোমার জন্য। আমার চরিত্র ইজ নট কুসুমের ফুলের মতো পবিত্র, মাই লাভ। তাই সাবধান, ভুলেও ভুল করার চেষ্টা করবে না, তাহলে বিয়ে ছাড়াই বাচ্চার মা হয়ে যাবে। অবশ্য বাচ্চার বাপের পরিচয়ে আমার নামই থাকবে। বাট বিয়ের আগে এসব ভালো না হয় বুঝলে। আমার তো তোমার মতো টেস্ট করার স্বভাব নেই। আমি বাসর রাতে সব হিসেব চুকানোর মতো ভদ্র জামাই। তোমার হবু স্বামী আরশান খান। চলবে। গল্পের নাম তুই হবি শুধু আমার, লেখা শাইরা সিরাত, সূচনা পর্ব।